আসসালামু আলাইকুম। আমাদের আজকের বীজগাণিতিক সূত্রাবলীর ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। আমরা এখনই ক্লাস শুরু করব। যদি কথা স্পষ্ট শুনে থাকেন, বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। সবাই একটু কমেন্টস করেন তো সবকিছু অল ক্লিয়ার কিনা। আচ্ছা, যেহেতু অল ক্লিয়ার তাহলে আমি পড়ানো শুরু করতেছি। পড়ানোর শুরুতে সবার প্রতি একটা অনুরোধ থাকবে, আপনার পরিচিতদের একটু মেনশন করেন আর ক্লাসটা একটু শেয়ার করে দেন যাতে অনেক বেশি স্টুডেন্ট আমাদের আজকের ক্লাসটা করতে পারে। তাহলে পরিচিত সবাইকে মেনশন করেন আর ক্লাসটা একটু সবাই বেশি বেশি শেয়ার করেন যাতে আমাদের সবাই ক্লাসটা করতে পারে। তাহলে আমি আর কথা বাড়াবো না, আমি পড়ানো শুরু করি। বীজগাণিতিক সূত্রাবলী আমার দৃষ্টিতে এটা হচ্ছে সবচাইতে অবহেলিত চ্যাপ্টার। মানে আমাদের স্টুডেন্টদের ভিতরে একটা ধারণা কাজ করে এই চ্যাপ্টারটা তো খুব সহজ, অথবা এটা তো ফর্মুলা পড়লেই পারা যায়। এই কারণে যেই গুরুত্বটা বীজগাণিতিক সূত্রাবলী এই অধ্যায়ের উপর আমাদের দেওয়া উচিত আমরা অধিকাংশই এই গুরুত্বটা দেই না। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই অধ্যায় থেকে সাধারণত যে কোনো নিয়োগ পরীক্ষায় প্রশ্ন আসে, এবং একটু যদি আমরা সিস্টেমিক ওয়েতে পড়াশোনা করি এই চ্যাপ্টারের প্রশ্নটা কিন্তু পারা সহজ। মানে যদি আপনি ফর্মুলা পারেন প্রশ্ন খুব বেশি ঘুরানোর সুযোগ নেই। তার মানে আপনি ফর্মুলাগুলো যদি একটু পারেন, একটু সিস্টেমিক ওয়েতে যদি পড়েন তাহলে কিন্তু এই চ্যাপ্টারের নাম্বারটা পাওয়া খুব ইজি। আপনি সম্ভাব্যতাতে অনেক সময় দিচ্ছেন, বিন্যাস সমাবেশে অনেক সময় দিচ্ছেন, হয়তো বা বিন্যাস সমাবেশে অনেক সময় দিয়েও প্রশ্নটা কিন্তু অ্যান্সার করতে নাও পারেন। আর এখানে অল্প একটু সময় দিলে কিন্তু প্রশ্নটা অ্যান্সার করা পসিবল। আর দিন শেষে আমাদের নাম্বার দরকার, ওটা বিন্যাস থেকে পাই, সম্ভাব্যতা থেকে পাই, আর বীজগাণিতিক সূত্রাবলী থেকে পাই। তাহলে আমি একটু চ্যাপ্টারটা সহজ করে পড়ানোর চেষ্টা করব, কারণ এই চ্যাপ্টারটা পড়তে গেলে আপনাদের দুইটা সমস্যা ফেস করতে হয়। নাম্বার ওয়ান, প্রচুর এক্সাম্পল, প্রচুর সূত্র। আপনি এই দুইটা প্রবলেমের কারণে এই চ্যাপ্টারটা আবার অনেকে পারেন না। কেন? আপনি যে কোনো একটা গাইড বই যদি খোলেন সবচেয়ে বেশি এক্সাম্পল এই চ্যাপ্টারেই থাকে। তার মানে আপনি একটা গাইড বই সলভ করতে মিনিমাম 10-12 দিন লাগবে বীজগাণিতিক সূত্রাবলী যদি পুরোটা সলভ করতে চান। তার মানে এতগুলো এক্সাম্পল সলভ করতে অনেক ধৈর্য দরকার, এবং এই ধৈর্যটা আমাদের অনেকেরই থাকে না। আর দুই নম্বর হচ্ছে আপনাকে এখানে প্রচুর সূত্র শিখতে হয়। আপনি অনেক সময় বুঝতেই পারেন না কোন ম্যাথে কোন সূত্র অ্যাপ্লাই করব। তার মানে আমাদের প্রবলেম হচ্ছে কি প্রচুর এক্সাম্পল। এই প্রচুর এক্সাম্পলটা আমরা শুধু এক্সাম্পলে নিয়ে আসবো, মানে খুব বেশি এক্সাম্পল আমরা শিখবো না। আর এই প্রচুর সূত্রে আমরা একটু বুঝে পড়বো মানে যে সূত্রটা কিভাবে কি হচ্ছে, কোন ম্যাথের জন্য অ্যাপ্লাই করব, এটা সূত্র পড়ার সময় শিখবো, এক্সাম্পল করার সময় শিখবো না। তার মানে আমাদের আজকের ক্লাসের টার্গেট হচ্ছে এক্সাম্পল অনেক কমায় আনা, সূত্রের অ্যাপ্লিকেশনটা বোঝা। এই দুইটা যদি আমরা বুঝতে পারি এই চ্যাপ্টারটা খুবই ইজি চ্যাপ্টার। তাহলে আমি ভাই পড়ানো শুরু করি। প্রথমে পড়াবো টাইপ 1। আমি একটু আমার মতো করে পড়াই টাইপ 1টা, তারপর আপনাদের ফিডব্যাক নেব যে পড়াটা কি পছন্দ হয়েছে কিনা। আচ্ছা, টাইপ 1-এ আমরা দুইটা ফর্মুলা নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে a + b হোল স্কয়ার, আর একটা হচ্ছে a - b হোল স্কয়ার। আচ্ছা,
এ প্লাস বি হোল স্কোয়ার একটা জাতীয় সূত্র আছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর একটা সূত্র আছে, এই সূত্রটাই আমরা অনেকে পারি না। আচ্ছা, বিষয়টা দেখেন ভাই, আমি প্রথমে 1 নম্বর সূত্র নিয়ে কথা বলতেছি, এ প্লাস বি হোল স্কোয়ার। এটা সূত্র হচ্ছে দুইটা, একটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আমরা সবাই জানি। আর একটা সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এখানে অনেকে ভুলটা করেন যে এখানে কি মাইনাস না এখানে প্লাস। আচ্ছা, এটা মনে রাখার সিস্টেমটা আমি একটু বলে দিচ্ছি। এ প্লাস বি হোল স্কোয়ার, আচ্ছা এটা মানে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আরেকটা সূত্র লিখলাম কি এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আচ্ছা, এতটুকু মানে কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে ক্যালকুলেট করলে আসে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আপনি বিষয়টা এভাবে মনে রাখবেন, এ প্লাস বি হোল স্কোয়ার কি থাকে প্লাস 2ab, তার মানে প্লাস 2ab থাকে দেখা এখানে আপনি প্লাস নেবেন, মানে আপনার 4abটা যদি বড় না হয় তাহলে তো আপনি 2ab পাবেন না। এর জন্য আমি এখানে নেব প্লাস। এটাকে মনে রাখা যাবে, যেহেতু আমার 2abটা প্লাস লাগবে এর জন্য এখানে আমি নেব প্লাস। আমি কি বুঝাইতে পারছি? তাহলে এই সূত্রটা পারলে এটা তুমি অটোমেটিক পারছি, এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এটা কি হবে, এখানে যদি প্লাস হয় এখানে হবে কি মাইনাস, এখানে মাইনাস হলে এখানে কি প্লাস। তার মানে আপনি শুধু 1 নম্বর সূত্রটা যদি মনে রাখেন 2 নম্বরটা আপনি অটোমেটিক মনে রাখতে পারবেন। আচ্ছা, তাহলে আমাদের এই যে আমি দুইটা করে সূত্র শিখলাম, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দুইটা, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র দুইটা। এখন প্রশ্ন হচ্ছে কখন কোন সূত্রটা আমি ইউজ করব। যদি আপনাকে প্রশ্নে কখনো এ মাইনাস বি অথবা এ প্লাস বি দেয়, এ মাইনাস বি অথবা এ প্লাস বি দিছে, আর যদি এ বি দেয় এ মাইনাস বি অথবা যদি এ প্লাস বি দেয় আর যদি এ বি দেয় দিয়া যদি আপনার এ প্লাস বি হোল স্কোয়ার অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার অথবা এ প্লাস বি অথবা যদি এ মাইনাস বি বাইর করতে বলে, তখন আপনার সূত্র হচ্ছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab অথবা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আমি কি বুঝাইতে পারছি? তার মানে আমার যদি এ মাইনাস বি অথবা এ প্লাস বি আর 4 মানে শুধু এ বি দেয়, তখন আমি এই সূত্রটা ইউজ করব। ক্লিয়ার? আচ্ছা, আর যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দেয় অথবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দেয় আর এ বির মান দেয়, তখন আমি এ প্লাস বি হোল স্কোয়ারের প্রথম সূত্রটা অথবা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা ব্যবহার করব। তাহলে কি আমরা বিষয়টা বুঝতে পারছি? তার মানে এ প্লাস বি বা এ মাইনাস বি এর মান দিলেই সূত্র হচ্ছে এইটা অথবা এইটা। আমরা কি ফর্মুলাটা বুঝছি? যদি ফর্মুলাটা আমরা সবাই বুঝে থাকি, সবাই একটু লিখিত এফ ডান। বীজগাণিতিক সূত্রাবলীতে এক্সাম্পল করে ম্যাথ শেখা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আপনি সূত্রটা বোঝেন কিনা। যদি সূত্রটা বোঝেন তখন ম্যাথ ধরবেন আর সলভ করবেন। আমি কয়েকটা এক্সাম্পল করাচ্ছি, তখনই দেখতে পারবেন। সবাইকে এই পর্যন্ত বুঝছেন কোন সূত্রটা আমরা কখন ইউজ করব? এই পর্যন্ত যদি বুঝে থাকেন একটু সবাই লেখেন ফর্মুলাটা কি ডান হয়েছে নাকি। সবাই একটু লেখেন তো ফর্মুলাটা কি ডান হয়েছে নাকি। ক্লাসটা খুব মজার ক্লাস, একটু মনোযোগ দিয়ে করেন, আজকে খুব সহজ করে শিখবো আমরা। মানে যে বিরক্ত নিয়ে আগে করতেন বীজগাণিতিক সূত্রাবলী, ওই বিরক্তটা ইনশাল্লাহ থাকবে না। হাতে কোনো কয়েকটা এক্সাম্পল করব। আচ্ছা, তাহলে ভাই আমি একটু আপনারা ফর্মুলা ডান লিখতে থাকেন, আমি একটু এক্সাম্পলে আসি। আমি ক্লাসের শেষে একটা শিট দিয়ে দেবো, সবাই শিট থেকে এক্সাম্পলগুলো করে নেবেন। আমি কয়েকটা করাই দিতেছি, বাকিগুলো আপনারা করবেন। প্রথমে আসেন এক্সাম্পল নাম্বার 1। আচ্ছা, প্রথম আসেন এই কোশ্চেনটা আমরা একটু বুঝি, এত বোঝাবুঝি পরে লাগবে না, একটু জাস্ট প্রথম অঙ্কটা দেখে একটু বুঝাই করতেছি। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার আমি আর একটু সোজা করে লিখি, এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আরেকটা কি শিখছিলাম জানি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তার মানে আপনি আমাকে যখন এ প্লাস বি হোল স্কোয়ার দেবে, আমি হয় এই সূত্র দিয়ে করবো, নাহলে এই সূত্র দিয়ে করব। আমি শিখছি কি দেয়াসের উপর ডিপেন্ড করবে আমি ফর্মুলা কোনটা নেব। যদি এ মাইনাস বি আর এ বি দেওয়া থাকতো তাহলে আমি এই ফর্মুলাটা নিতাম,
আর যদি এ স্কোয়ার বি স্কোয়ারের মান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আর এ বির মান দেওয়া যায়, তাহলে কি আমি এই সূত্রটা নেব? আচ্ছা, এখানে দিছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান আর এক্স ওয়াইয়ের মান, তার মানে ফর্মুলা কোনটা? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy। এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত? 8 প্লাস 2 ইন্টু 7, তার মানে 8, 7 দুগুণা 14, 22। ক্যালকুলেশন আমি আর একটাও করে দেবো না, ক্যালকুলেশন সবাই নিজেরা করে নেবেন। তার মানে আপনার কাজ হচ্ছে প্রশ্ন দেখা সিদ্ধান্তে আসা যে আমি কোন সূত্রটা ইউজ করব। আমি কি 1 নম্বর এক্সাম্পলটা বুঝাইতে পারছি? একটি আমরা সবাই বুঝছি। আচ্ছা, এক যদি বুঝে থাকি, এবার আসেন এক্সাম্পল নাম্বার 3। শীটটা আমি ক্লাসের পরে দিয়ে দিচ্ছি, ওখানে অনেকগুলো প্র্যাকটিস এক্সাম্পল আছে, ওগুলো যদি করেন সব পারবেন। 3-এ কি বলছে দেখি, দেয়া আছে আচ্ছা ভাইয়া, আমাদের গল্প ছিল কি এ প্লাস বি হোল স্কোয়ার, এটা সমান কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab অথবা কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আচ্ছা, আমরা এখন প্রথম কাজ হচ্ছে সূত্র কোনটা ইউজ করব। আপনি দেখেন এখানে আপনারা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিছে, এক্স ওয়াই চাইছে। আমি আপনারা কি শিখেছিলাম, যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেয় আর এ বি দেয়, এরকম যদি কোনো একটা ঘটনা থাকে, তাহলে আমার সূত্র কি এটা না? এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এটা আমি শিখলাম না, যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ বি এই পেয়ারটা দেয় তখন সূত্র হচ্ছে এটা, আর যদি এ মাইনাস বি আর এ বি দেয় তখন সূত্র হচ্ছে এইটা। তার মানে এখন আলটিমেটলি আমাকে সূত্র কি এটা নিতে হবে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy। এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, এখন আমি মান বের করবো কার? এক্স ওয়াই মান বের করবো, তাই তো? আচ্ছা, তাহলে এটারে আপনি যদি একটু ক্যালকুলেশনটা সোজা করেন, এটারে লিখতে পারেন না এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস, আচ্ছা আর একটু সোজা করে দিই, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy। এখন একটু আপনি মানগুলো বসান, এক্স এর মান এক্স প্লাস ওয়াই এর মান কত? 7 স্কোয়ার, এটার মান কত? 29 প্লাস 2xy, তাহলে বা 2xy সমান কি 7 7 49 মাইনাস 29, এখানে আসে কত? 20, তাহলে বা xy সমান কত? 20/2, দ্যাট মিন্স হচ্ছে 10। আমি কি বিষয়টা ভাইয়া বুঝাইতে পারছি? তার মানে আপনি কখনো অঙ্ক মুখস্থ করবেন না, অনেক বেশি এক্সাম্পলও করবেন না, আপনার কাজ হচ্ছে শুধু প্রশ্নে দেয়া আছে দেয়া সিদ্ধান্তে আসা আমি কোন সূত্র দিয়ে ম্যাথটা করব। আমি কি বুঝাতে পারতেছি? যদি বুঝাতে পারি সবাই একটু লেখেন তো 1 + 3 ডান। আমার প্যাটার্নটা কি ঠিক আছে? আমি এভাবেই পড়াতে চাচ্ছি, এটা একটু কমেন্টস করে জানান যে ভাই এভাবেই পড়ান, মানে সূত্রের বিশ্লেষণ। কারণ আপনি যদি গাইড বই খোলেন এক একটা অধ্যায়, মানে বীজগাণিতিক সূত্রাবলীর যে কোনো গাইড বই খোলে 300 400, কোনো কোনো গাইড বই 500 ম্যাথও আছে। আপনাকে একটা অধ্যায়ের জন্য 500 ম্যাথ কতদিন বসে সলভ করবেন? 10 দিন 15 দিন, প্রতিদিন তো 50টা করে ম্যাথ করলেও 10 দিন লাগবে, তাহলে একটা চ্যাপ্টারের পিছনে তো 10 দিন আবার দেওয়া যাবে না। এর জন্য আমরা সূত্র বুঝে বুঝে কয়েকটা এক্সাম্পল করে করব। আর ক্লাস শেষে আমি যে শীটটা দিয়ে দেবো, শীটটা একবার সলভ করলে ইনশাল্লাহ যে কোনো গাইড বইয়ের ম্যাথ পারবেন। একটু মেথডটা কি ঠিক আছে কিনা একটু জানান সবাই, মানে আমি এভাবেই আগাতে যাচ্ছি আজকের ক্লাসটা। আচ্ছা 1 + 3 ডান হলে এবার আসেন এক্সাম্পল নাম্বার 11। বাকি সবগুলো এক্সাম্পলই আপনারা পারবেন। টাইপ 2টা খুব ইম্পর্টেন্ট, টাইপ 2 থেকে প্রায় পরীক্ষায় কোশ্চেন আসে। টাইপ 2টা আমরা খুব মজা করে করব। 11 আচ্ছা ভাই বিষয়টা একটু বুঝি। আপনারা কিছু একটা দেয়া আছে, কিছু একটা বাইর করতে বলছে। আচ্ছা কি দেয়া আছে দেখেন তো, a + b হোল স্কয়ার দেয়া আছে, দিয়া বাইর করতে বলছে কি a - b হোল স্কয়ার। আপনি আপাতত x + 2/x হোল স্কয়ার এগুলো ভুলে যান। আপনি নরমাল ওয়েতে কি দেখতেছেন, আমারে a + b হোল স্কয়ার দেয়া আছে, দিয়া বলছে a - b হোল স্কয়ার বাইর করতে। আমি একটা সূত্র জানি কি a - b হোল স্কয়ার সমান সমান
এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এই জানি না বিষয়টা দেখেন। আপনারা এ প্লাস বি না দিয়ে এ প্লাস বি হোল স্কোয়ার দিছে, যদি এ প্লাস বি হোল স্কোয়ার দেয় আমার কি কোনো প্রবলেম আছে? নাই তো। আমি জানি কি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আচ্ছা, তাহলে এটা যদি আমি মান বের করতে বলি, কি বলছে? এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এ হচ্ছে এক্স, বি হচ্ছে 2/x। এই বন্ধু কি ঠিক আছে? এ বি, এ হচ্ছে এক্স আর বি হচ্ছে কি 2/x। আচ্ছা, তাহলে এই এক্স আর এই এক্স কাটাকাটি যায়, কাটলাম। এক্স প্লাস 2/x হোল স্কোয়ার মানে কত? 9। 4-এর সাথে 2 গুণ করলে হচ্ছে 8। আলটিমেট অ্যান্সার কত? 1। আমি কি বুঝাইতে পারছি? তাহলে এক্স মাইনাস 2/x হোল স্কোয়ার, এটার ভ্যালু কত? 1। তাহলে আপনার কাজটা কি ভাইয়া? কাজ কিছুই না, এই দেয়া আছে দেখে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন ফর্মুলাতে যাবেন। আমি কি বুঝাইতে পারছি? এটা যদি বুঝাইতে পারি আমি আরেকটা এক্সাম্পল দেখাই, তাহলে টাইপ 1 আমাদের শেষ। টাইপ 2টা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং অনেক বেশি ফর্মুলার অ্যাপ্লিকেশন আছে। এটা আমি একটু পরে দেখাচ্ছি, আগে 12টা পড়াই, পরে টাইপ 1টাকে শেষ করি। আর সবাই শিটটা গ্রুপ থেকে নিয়ে নিন, ক্লাসের পরে দিয়ে দেবো, এক্সাম্পলগুলো করে নিন। অল্প কিছু এক্সাম্পল দেয়া আছে। আচ্ছা, বিষয়টা একটু দেখেন ভাই, আপনার কিছু একটা দেয়া আছে, দিয়ে কিছু একটা বাইর করতে বসে। এইবার আপনি দেখেন এই যে সামথিং কিছু একটা দেয়া আছে কি a বাই বি প্লাস বি বাই এ সমান 6, মানে কি a প্লাস বি দেয়া আছে, দিয়ে আপনার কিছু একটা হাবিজাবি বাইর করতে বসছে, a স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস 2 = 0। এখন আপনার আসলে দেয়া আছে a প্লাস বি, বাইর করতে বলছে হাবিজাবি কিছু একটা। এখন যদি আপনি হাবিজাবি কিছু বুঝতেছেন না, তখন শুধু দেখবেন এখানে কি দেয়া আছে, a স্কোয়ার। যদি a স্কোয়ার দেয়া থাকে তখন আপনি উভয় পক্ষের স্কোয়ার করবেন, আর যদি এখানে কিউব দেওয়া থাকতো তাহলে আপনি উভয় পক্ষের কিউব করতেন, কারণ আপনি তো বুঝতেছেন না আসলে এটা কি। এটা তো সামথিং একটা হিজিবিজি কিছু দেওয়া, তাই না? এর জন্য এখানে যেহেতু স্কোয়ার আছে আমি উভয় পক্ষের স্কোয়ার করবো, যদি কিউব থাকবে তাহলে আমি উভয় পক্ষের কিউব করবো। আচ্ছা, তাহলে এটা কোন ফরম্যাটে গেছে? a প্লাস বি হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ার মানে কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই পর্যন্ত কি ঠিক আছে? a বাই বি প্লাস বি বাই এ হোল স্কোয়ার মানে কি a প্লাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে কাটা দেয়, বি বি কাটা দেয়, তাহলে ফাইনালি কি থাকে? a স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস 2 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার = 36। আপনার দ্বারা চাইছে কি ভাইয়া? a স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস 2 = what না? তাহলে এইটার এটা তো একই জিনিস হয়েছে, এইটার এটা একই জিনিস হয়েছে না? তার মানে অ্যান্সার কত? 36। তার মানে আপনি দেয়া আছে দিয়ে প্রথমে বুঝবেন কোন ফর্মুলায় যাবেন, আর যদি কিছু না বোঝেন তাহলে দেখবেন স্কোয়ার আছে না কিউব আছে। যদি স্কোয়ার থাকে উভয় পক্ষের স্কোয়ার করবেন, কিউব থাকলে উভয় পক্ষের কিউব করবেন। এই 4টা এক্সাম্পল যদি বুঝে থাকেন, টাইপ 1-এর যে কোনো কোশ্চেন যে কোনো গাইড বইয়ের সবাই ইনশাল্লাহ পারবেন। এই টাইপ 1-এরই ম্যাথ যে কোনো গাইড বই পর্যন্ত সেটা দেওয়া আছে। সবাই যদি টাইপ 1টা পুরো বুঝে থাকেন তাহলে লেখেন টাইপ 1 ফুল ডান। আমি এখন খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ পড়াবো, সেটা হচ্ছে টাইপ 2। এটা প্রায় পরীক্ষায় আসে এবং টাইপ 2টা খুব সোজা করে পড়াবো। প্রথমে হচ্ছে ফর্মুলাটা খুব ভালো মতো বুঝতে হবে। আর প্রসিডিউর কি ঠিক আছে কিনা, প্রসিডিউর পছন্দ হয়েছে একটু জানান তো। আমি এই মেথডেই পড়াতে যাচ্ছি, বীজগাণিতিক সূত্রাবলীর আমি আরো 2টা ক্লাস নেওয়ার ইচ্ছা আছে এই গ্রুপে। বিশেষ করে আপনার হচ্ছে আজকে বেসিক অংশগুলো পড়াবো, এইটার অ্যাপ্লিকেশন এসছে আবার সেকেন্ড ক্লাস। ক্লাসটা কেমন হচ্ছে একটু বলেন তো, মানে মেথড কি পছন্দ হয়েছে নাকি ধৈর্য ধরে শুধু এক্সাম্পল পড়াবো? আমি কখনোই ভাইয়া অনেক ম্যাথ করানোতে বিশ্বাসী না, আমি ম্যাথের নিয়ম শেখানোতে বিশ্বাসী। আপনার আমি কত ম্যাথ করাবো? অনেকে বলে যে প্রতি ক্লাসে আমি 50টা ম্যাথ করাই, 60টা ম্যাথ করাই। আমি প্রতিটা ক্লাসে সর্বোচ্চ 10টা ম্যাথ করাই, কারণ আপনারা আমি যদি শত শত ম্যাথ করাই, আপনি কি শত শত ম্যাথ করে আপনাদের ম্যাথ শিখবেন? ম্যাথের নিয়ম শিখে আপনি নিজে হাজার হাজার ম্যাথ করবেন।
এজন্য ম্যাথ কইরা কোনোদিন ম্যাথ শেখা যাবে না, ম্যাথের নিয়ম শিখে ম্যাথ করা যাবে। কথা কি বুঝছেন? এর জন্য সবাই ম্যাথ শিখার থেকে ম্যাথ নিয়ম শিখার প্রতি বেশি গুরুত্ব দেন। আচ্ছা ভাইয়া, এবার সবাই খুব মনোযোগ সহকারে একটু কনসেন্ট্রেশন দেন। টাইপ 1 তো ললিপপ তো পরীক্ষা দেওয়া উচিত না। টাইপ 2 যেটা পড়াবো এটা খুবই গুরুত্বপূর্ণ টাইপ, এবং এই টাইপের প্রয়োগ অনেকগুলো টাইপে হবে। এর জন্য আমাদের আজকের ক্লাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইপ আমি এখন পড়াবো। সবাই খুব মনোযোগ সহকারে বিষয়টা বোঝেন, খুব মনোযোগ দেবেন ভাই আগামী 10 মিনিট। টাইপ 2 প্রথমে বুঝতে হবে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ফর্মুলার খেলা। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটা 3টা সূত্র আছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার মোট 3টা সূত্র আছে। সূত্রগুলো খুব মনোযোগ সহকারে সবাই বোঝেন। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার মোট 3টা সূত্র আছে। আমি খুব মনোযোগ সহকারে বিষয়গুলো বলি। আপনাকে পরীক্ষায় যদি কখনো এ প্লাস বি আর এ বির মান দিয়া এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি চায়, তখন হচ্ছে ফর্মুলা 1 কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে আমরা মাথায় একটা জিনিস সেট করে নেই, যদি এ প্লাস বি আর এ বি দেয় তাহলে হচ্ছে 1 নম্বর ফর্মুলা। আচ্ছা, যদি এ মাইনাস বি আর এ বি দেয় তখন 2 নম্বর ফর্মুলা। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা যদি এ প্লাস বি আর এ বি দেয় 1, এ মাইনাস বি আর এ বি যদি দেয় তাহলে 2। আচ্ছা, কোনো কারণে আপনাকে যদি এ প্লাস বি আর এ মাইনাস বি দেয়, অথবা এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার দেয়, এ প্লাস বি আর এ মাইনাস বি দিবে, অথবা এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার দিবে, তখন সূত্র নম্বর হচ্ছে 3। আমি কি বুঝাইতে পারছি কখন কোন সূত্র? প্রয়োজনে এগুলো একটু নোট আকারে লিখে নেন। তাহলে এই 2টা পেয়ার দিলে এটা সূত্র, এই 2টা পেয়ার মানে হচ্ছে জোড়া, এই 2টা দিলে এই সূত্র, এই পেয়ারটা দিলে হচ্ছে এই সূত্র। এই পর্যন্ত কি আমরা বুঝছি? আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝে থাকি, এখান থেকে আমরা আরো একটা সূত্র লিখতে পারি, 2 ইন্টু এ স্কোয়ার 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, এটা সমান সমান a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। সবাই একটু দেখেন ভাইয়া, আপনি শিখছেন কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কি, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2, এই শিখছেন না? আচ্ছা, এই যদি শিখে থাকেন তাহলে এরা যদি আড়াআড়ি গুণ করি তাহলে আসে কি, 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, এটা সমান সমান কি, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এই 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, এখান থেকে যদি 2 কমন নেন তাহলে থাকে কি, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সমান সমান কি, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তার মানে আপনাকে পরীক্ষা কখনো যদি 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার বাইর করতে বলে, অথবা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাইর করতে বলে, এটা কি আর আলাদা করে মুখস্থ করার দরকার আছে? জাস্ট এই 2টার সাথে গুণ করে দেন, তাহলে কি থাকে, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। সবাইকে এই পর্যন্ত আমার কথা বুঝছেন? তাহলে এখান থেকে আমরা মোট 4টা ঘটনা শিখলাম। এ প্লাস বি আর এ বি দিলে এটা সূত্র, এ মাইনাস বি আর এ বি দিলে এটা সূত্র, এ প্লাস বি এ মাইনাস বি, অথবা এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার দিলে এই সূত্র। কোনো কারণে যদি 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একই কথা, এটা দিলে এই সূত্র। আমরা কি এই পর্যন্ত বুঝছি? আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝে থাকি, আরেকটা সূত্র বুঝে তারপর আপনাদের কাছ থেকে ফর্মুলা ডান বলবো। আর এই সূত্র বুঝলে টাইপ 2 অনেক ম্যাথ সব ললিপপ। এবার আসেন সূত্র নাম্বার 2, সুপার ইম্পর্টেন্ট সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা সবাই জানি। আচ্ছা, তার মানে কি, যদি এ প্লাস বি আর যদি এ মাইনাস বি দেয় তখন আমার সূত্র হচ্ছে এইটা। এই পর্যন্ত ঠিক আছে? কিন্তু কোনো কারণে কবি নীরব হয়ে যাবে কখন, যদি কোনো কারণে আপনাকে এরকম বলে এ প্লাস বি দিছি আর হচ্ছে এ বি দিছি, এ প্লাস বি দিছি আর এ বি দিছি, দিয়া বলছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বের করতে। এটা খুব কমন কোশ্চেন।
এ প্লাস বি আর এ বি দিয়া বলছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাইর করতে। অনেক কবি নীরব হয়ে যায়, কোশ্চেনগুলো সলভ করতে অনেক কঠিন হয়ে যায়। আজকে আমরা একটা ট্রিক শিখবো, জীবনে কোনদিন ভুল করবো না। এ প্লাস বি আর এ বি দিছে, আচ্ছা তাহলে এ প্লাস বি এর মতোই থাকবে, রাখলাম। আচ্ছা এ মাইনাস বি আমরা জানি কি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab না? তাহলে আপনার যদি কখনো এ প্লাস বি আর এ বি যদি দেয়, তাহলে আপনি এ মাইনাস বি হোল স্কোয়ার, এখান থেকে এ মাইনাস বি রে কি লিখতে পারেন, রুট ওভার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab লিখতে পারেন না? তাহলে এই এ মাইনাস বি মানে কি রুট এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে যেই অঙ্কটা এতদিন আপনি অনেক কঠিন ভাবে করছেন, এই অঙ্কটা যদি এভাবে দেয়, আপনি কি জাস্ট এই লাইনে মান বসিয়ে দিলেই গান শেষ না? এ প্লাস বিও আছে এ বিও আছে, এ প্লাস বি বসাইলাম এ প্লাস বি বসাইলাম এ বি বসাইলাম, গল্প কি শেষ? সবাই কি মজাটা বুঝছেন? এটা এক্সাম্পল করানোর সময় দেখিয়ে দেবো। আচ্ছা এখন যদি এ প্লাস বি না দিয়া এ মাইনাস বি আর এ বি দেয়, এ মাইনাস বি আর যদি এ বি দেয়, এ প্লাস বি আর এ বি দিলে সূত্র এটা, আর এ মাইনাস বি আর এ বি যদি দেয় তখন এ মাইনাস বি এর মতোই থাকবে। তখন এ প্লাস বি রে কি লেখা যাবে, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab না? কেন? আমরা জানি কি এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এখান থেকে এ প্লাস বি সমান কি রুট এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এই সূত্রটা পড়া মানে হচ্ছে আপনি বিশাল বড় একটা ম্যাথ এক লাইনে করে ফেললেন, এবং এগুলো কিন্তু কিছু মুখস্থ না, জাস্ট আপনি যা জানেন টাইপ 1 ফর্মুলা শিখছেন না। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আমি 3টা সূত্র শিখবো। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কমন সূত্র, কোনো কারণে যদি এ প্লাস বি আর এ বি দেয় তাহলে হচ্ছে এই সূত্র, আর যদি এ মাইনাস বি আর এ বি দেয় তাহলে হচ্ছে এই সূত্র। পুরো সূত্র যদি বুঝে থাকেন, টাইপ 2 হচ্ছে সবচেয়ে ইজি টাইপ। সবাই কি ফর্মুলা বুঝছেন? বুঝা থাকলে একটু সবাই কমেন্টস করেন ফর্মুলা ডান। ফর্মুলা যদি সবাই বুঝে থাকেন একটু কমেন্টস করেন ফর্মুলা ডান। সবাই যদি পুরো বিষয়টা বুঝে থাকেন লেখেন ফর্মুলা ডান। এখন এক্সাম্পল ধরবো আর সলভ করবো, যে এক্সাম্পলগুলো আগে আপনাদের করতে অনেক সময় লাগতো, কিছুই এখন আর সময় লাগবে না। আচ্ছা ফর্মুলা যদি ডান হয়, আমি ম্যাথ করানোর আগে জাস্ট 2 মিনিট একটু কথা বলবো আমার প্রাইভেট ব্যাচ সম্পর্কে, তারপরে আমি আবার পড়ানোতে ব্যাক করবো। অনেক মজার জিনিস এখনো পড়ানো বাকি। প্রথম কথা হচ্ছে, যারা আমার কাছে মানসিক দক্ষতা পড়তে চান, মানসিক দক্ষতা, এটার ব্যাচ 6 ফেব্রুয়ারি থেকে শুরু হবে। ক্লাস হবে রবিবার আর বুধবার, মানে সপ্তাহে 2 দিন। আমরা ক্লাসটা ইনশাল্লাহ 6 মের ভিতর শেষ করব। পরীক্ষা হচ্ছে আপনাদের 27 মে। এখানে প্রিলি এবং লিখিত দুটোটাই পড়ানো হবে, মানে আপনি এই কোর্সটা করলে ভবিষ্যতে আর লিখিত পড়া লাগবে না। আবার যারা এবার 43-এর লিখিত দিচ্ছেন তারা ওই কোর্সটা করতে পারবেন, যারা 44-এর প্রিলি দিচ্ছেন তারা ওই কোর্সটা করতে পারবেন। এটা করলে মানসিক দক্ষতার ঝামেলা ইনশাল্লাহ ফিনিশ। এবং মানসিক দক্ষতা খুব অল্প পরিশ্রম করে অনেক বেশি নাম্বার পাওয়া যায়। আমরা 3 মাসে 25টা ক্লাস নেব। এই 25টা ক্লাস যদি ইনশাল্লাহ আপনি ঠিক মতো করেন, আপনার মানসিক দক্ষতা খুব বেশি একটা বাসায়ও পড়তে হবে না। মানে আমাদের টার্গেট থাকবে ক্লাসগুলো আমরা এমনভাবে নেব যাতে ক্লাসেই আপনার 70 থেকে 75% পড়া হয়ে যায়। আর আমার ক্লাস যারা করেন, এটাকে আমি মিথ্যা বলছি না সত্য বলছি, এতটুকু এখন জাজ করতেই পারেন। আর মানসিক দক্ষতা পুরোটাই হচ্ছে টেকনিক, এখানে কোনো এক বেসিক নাই, পুরোটাই যেহেতু টেকনিক। আমরা যদি ক্লাস একটু সহজ করে পড়ি, বাসায় অল্প কিছুক্ষণ সময় দিলেই মানসিক দক্ষতা খুব ইজিলি হয়ে যাবে, প্রিলিও হয়ে যাবে, লিখিত হয়ে যাবে। যারা পড়তে চান, কালকে থেকে ভর্তি শুরু হবে। শুধুমাত্র রবিবার দিন, মানে আগামীকালকের জন্য কোর্স ফি 460 টাকা। মানে যারা এই অফারে ভর্তি হতে চান তারা রবিবার দিনের মধ্যে ভর্তি হতে হবে, 460 টাকায় ভর্তি হতে পারবেন। সোমবার দিন থেকে ফি হচ্ছে 575 টাকা। আমি পুরো ডিটেলসটা আজকে রাতে অথবা কালকে সকালে দিয়ে দেবো। যারা 460 টাকায় পড়তে চান, ভর্তি হতে চান, রবিবার দিন মানে আগামীকালকের ভিতর ভর্তি হবেন। সোমবার দিন থেকে 575 টাকা ফি। এটা করলে ইনশাল্লাহ প্রিলি বা লিখিত দুটোতে খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারবেন। এবং ইম্পর্টেন্ট জিনিস যেটা, আপনাকে বাসায় খুব বেশি একটা সময় মানসিক দক্ষতার জন্য দিতে হবে না। এই জন্য আমার অনুরোধ থাকবে সবাই কোর্সটা করেন। এই টাকা কোনো টাকা না, কারণ আপনাকে দিন শেষে রেজাল্ট পাইতে হবে। রেজাল্ট পাইতে যদি 500 টাকা খরচ করেন, কোনো ক্ষতি আছে? আচ্ছা তাহলে আমি পড়ানো শুরু করি ভাইয়া।
আচ্ছা, এবার আসেন আমরা টাইপ 2 এর এক্সাম্পলগুলো করব, খুবই গুরুত্বপূর্ণ টাইপ, কারণ এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসে। প্রথমে আসেন এক্সাম্পল নাম্বার 3। আচ্ছা, 3-এ কি বলছে একটু দেখি। আচ্ছা ভাইয়া, এগুলো খুব ইজি টাইপ, আপনার শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যদি মান বের করতে বলে, তখন আমার দেখার বিষয় কি আমার কি দেয়া আছে, আমার কি এ প্লাস বি দিছে নাকি এ মাইনাস বি দিছে। যদি এ প্লাস বি দেয় তখন সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর যদি এ মাইনাস বি দেয় তাহলে সূত্র হচ্ছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, তাই না? তাহলে আমার দেখার বিষয় কি আমার এ প্লাস বি দিছে না এ মাইনাস বি দিছে, দিছে কি এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি দিলে কি এই সূত্র। আচ্ছা, পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার, এটা এরকম লেখা যায় না, পি স্কোয়ার প্লাস 1/p হোল স্কোয়ার। যারা কম বোঝেন তাদের জন্য আমি এই লাইনটা লিখছি, যারা ভালো বোঝেন তারা এই লাইন লেখার দরকার নাই। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি হয় এই ফর্মুলা নাইলে এই ফর্মুলা। আমার দেয়া আছে কি এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি দেওয়া থাকলে ফর্মুলা কি 2, তাহলে ফর্মুলা অনুসারে কি লেখা যায় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন তো ঠিক আছে, আমার এ হচ্ছে পি আর বি হচ্ছে কি 1/p, তাহলে এ হচ্ছে পি আর বি হচ্ছে কি 1/p লিখলাম। এই পি আর এই পি কাটলাম, পি মাইনাস 1/p এটার মান দেওয়া আছে কত 8, তাহলে 8 64 প্লাস 2 দ্যাট মিনস হচ্ছে 66। তাহলে আমাদের এখান থেকে যেই গল্পটা বুঝতে হবে সেটা হচ্ছে কি আমি ফর্মুলা 1-এ যাব না ফর্মুলা 2-এ যাব, ফর্মুলা 1 না ফর্মুলা 2, এটা বোঝার মেথড কি কি দেয়া আছে, এ প্লাস বি দেয়া থাকলে ফর্মুলা 1, এ মাইনাস বি দেয়া থাকলে ফর্মুলা 2। আমরা কি বিষয়টা বুঝছি? যদি বিষয়টা বুঝে থাকি আমি আরো একটা এক্সাম্পল করাই, তারপর ফিডব্যাক নিচ্ছি। আজকের ক্লাসটা এখন পর্যন্ত আমি যা পড়াচ্ছি এগুলো সোজা, এইখানে একটু গতি বেশি, কারণ খুব সোজা জিনিস যদি ধীরে ধীরে পড়াই তখন তো আপনার বিরক্ত চলে আসবে, আবার যদি কঠিন জিনিস পড়াই তখন তো আমি ধীরে ধীরেই পড়াই। 5 নম্বর এক্সাম্পল, 5 নম্বরটা দেখেন। আচ্ছা ভাইয়া, আপনি কি বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়া আছে। এবার বিষয়টা দেখেন, আমি সূত্র শিখছিলাম কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অথবা কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আপনার যদি এ প্লাস বি দেওয়া থাকে তাহলে এই সূত্র, আর এ মাইনাস বি দেওয়া থাকলে এই সূত্র, তাই না? আচ্ছা, এবার কোশ্চেনটা একটু ট্রিক্স করছে, আপনারা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিছে, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিছে, দিয়া বলছে এ মাইনাস বি বের করতে, মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে বলছে এ মাইনাস বি বের করো। তাহলে গল্প তো একই রে ভাইয়া, যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়া এ মাইনাস বি বের করতে বলে তাহলে আপনি কি ফর্মুলা 1 নেবেন না ফর্মুলা 2 নেবেন? আপনার কি ফর্মুলা 2 নিতে হবে না? কারণ আপনার যেহেতু এ মাইনাস বি দেয়া থাকুক আর বের করতে বলুক, এ মাইনাস বি দেয়া থাকুক অথবা যদি বের করতে বলুক, যাই বলুক না কেন, এ মাইনাস বি থাকলে সূত্র 2, এ প্লাস বি থাকলে সূত্র 1। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে এটা কি লেখা যায়, বা x মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x ইকুয়াল টু কি 38, এটা কাটা যায়, তাহলে বা x মাইনাস 1/x হোল স্কোয়ার সমান কি 38 মাইনাস 2 দ্যাট মিনস কি 36, বা x মাইনাস 1/x সমান কি প্লাস মাইনাস √36 দ্যাট মিনস হচ্ছে প্লাস মাইনাস 6। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? তার মানে কি দেয়া আছে আর কি বের করতে বলছে এটা ইম্পর্টেন্ট না, দেখার বিষয় টাইপ 2 করার সময় আমার এ মাইনাস বি দেয়া আছে না এ প্লাস বি দেয়া আছে। এ প্লাস বি দেয়া থাকলে ফর্মুলা 1, এ মাইনাস বি দেয়া থাকলে ফর্মুলা 2। যদি এই পর্যন্ত বুঝে থাকেন সবাই একটু লেখেন তো এক্সাম্পল 5 ডান। এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন
তাহলে লেখেন এক্সাম্পল 5 ডান। মানসিক দক্ষতার ক্লাসে কিভাবে কি পড়ানো হবে এটা ভবিষ্যতে মানসিক দক্ষতার গাইডলাইন ক্লাসে আমি জানিয়ে দেব, আর ডিটেলসটা আমি ক্লাসের শেষে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এক্সাম্পল 5 যদি ডান হয়, এবার আসেন এক্সাম্পল 9। আচ্ছা ভাইয়া, মনে করেন আপাতত 9 নম্বর কোশ্চেনটা আমরা ভুলে যাই। আপনি যদি এই কোশ্চেনটা দিত x প্লাস 1/x সমান যদি 3/2 হয়, তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু হোয়াট? যদি এই ধরনের কোশ্চেন দিত, তার মানে কি আমার a প্লাস b দিছে, দিয়ে বলছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার বাইর করতে, তখন সূত্র কি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b, এই না? যদি a প্লাস b দিয়ে আমার a স্কোয়ার প্লাস b স্কোয়ার বাইর করতে বলতো, তখন সূত্র কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই না গল্প? আচ্ছা, এই যদি আমার গল্প হয়, তখন আমি কি এটার মান বসে ক্যালকুলেশন করে অঙ্কটা হয়ে যেত, পারবো? এটা দিলে কি আমরা পারি? পারি। আচ্ছা, এখন কোশ্চেন দিছে কি দেখেন, দেয়া আছে 2x প্লাস 2/x সমান সমান 3 হলে সামথিং কিছু একটা বাইর করতে বলছে। আপনারা যাই বাইর করতে বলুক, আমার আলটিমেটলি কি লাগবে? a প্লাস বি অথবা কি a মাইনাস বি। তাহলে প্রথমে আর একটু সুন্দর করে সাজাইতে হলে কি করতে হবে? একটা 2 কমন নিতে হবে, নেওয়া যায়? আচ্ছা, এখন উভয় পক্ষের যদি 2 দ্বারা ভাগ করেন, তাহলে কি x প্লাস 1/x সমান সমান কত? 3/2। তার মানে আপনারা যদি কোশ্চেনটা সরাসরি এরকম দিত, আপনি জাস্ট ভ্যালুটা বসাই দিলে কি অঙ্কটা হয়ে যাবে। কিন্তু কোশ্চেনটা যদি একটু ঘুরিয়ে দিলে কি এভাবে দিবে, তখন আপনাকে একটু অতিরিক্ত ট্রিক্স খাটাতে হবে। ট্রিক্সটা কি, আপনারা একটা 2 কমন নিতে হবে, নিলাম, 2 দ্বারা উভয় পক্ষে ভাগ করলাম, অথবা 2 দ্বারা এই পাশে নিয়ে গেলাম, তারপর x প্লাস 1/x বাইর করে নিলাম। তার মানে আপনাকে যদি সহজ কোশ্চেন দেয়, এইটা দিয়ে এটা বের করতে বলবে, একটু যদি ঘুরায় দেয়, তখন সামথিং এরকম কিছু একটা দিবে, তখন এখান থেকে একটা অতিরিক্ত 2 কমন নিয়ে আপনাকে ক্যালকুলেশনটা একটু গুছিয়ে নিতে হবে। আমার কথা কি সবাই বুঝছেন? সবাই কি আমার কথা বুঝতেছেন? আচ্ছা, ক্লাসটা কেমন হচ্ছে একটু কমেন্টস করেন তো, ততক্ষণ আমি আরেকটা ম্যাথ করাই। ক্লাসটা কেমন হচ্ছে একটু কমেন্টস করেন, মানে ক্লাসটা কি পছন্দ হচ্ছে নাকি গতানুগতিক? কারণ আজকে তো ফর্মুলার ক্লাস, এখানে ট্রিক্সের খুব বেশি সুযোগ নাই, আমি একটু জিনিসগুলো সোজা করে পড়ানোর চেষ্টা করতেছি। সবাই একটু কমেন্টস করেন তো ক্লাসটা কেমন হচ্ছে, ততক্ষণ আমি আরেকটা ম্যাথ করাই। আচ্ছা ভাইয়া, যে কোশ্চেনটা লিখছে এটা ভুলে যান,
কোশ্চেনটা ভুলে গেলাম। আপনারা যদি প্রশ্ন দিতাম a প্লাস বি সমান 12 আর এ বি সমান যদি 32, তাহলে 2a² প্লাস 2b² ইকুয়ালস টু হোয়াট? আচ্ছা, এখান থেকে আপনি কি করতেন, এটা 2 কমন না নিলে কি আসে 2 ইন্টু a² প্লাস b²। এখানে একটু গাপলা আছে। গাপলাটা কি, আপনি 2 ইন্টু a² প্লাস b² একটা ফর্মুলা শিখাইছিলাম না একটু আগে, মনে পড়ে? এই ধরনের একটা সূত্র শিখেছিলাম না? এখন আমি এই সূত্রটা তো নিতে পারবো না। কেন? এই সূত্রটা নিতে হলে আমার কন্ডিশন ছিল কি, a প্লাস বি আর a মাইনাস বি দেওয়া থাকবে, অথবা a প্লাস বি হোল স্কোয়ার আর a মাইনাস বি হোল স্কোয়ার দেওয়া থাকবে। আমি কি প্রথমে কথা বলছিলাম না ফর্মুলাটা পড়ানোর সময় টাইপ দিয়ে? তার মানে আমার যদি a প্লাস বি আর a মাইনাস বি দেওয়া থাকতো, অথবা a প্লাস বি হোল স্কোয়ার আর যদি a মাইনাস বি হোল স্কোয়ার দেওয়া থাকতো, তাহলে 2 ইন্টু a² প্লাস b² এর জায়গায় আমি এই সূত্রটা নিতাম। কিন্তু আমার দেয়া আছে কি রে ভাইয়া, a প্লাস বি আর এ বি। তার মানে আপনি আপাতত টুর কথাটা ভুলে যান। টুর কথা যদি ভুলে যাই, তাহলে a² প্লাস b² মানে কি, যেহেতু a প্লাস বি দেওয়া আছে, তার মানে কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন এখান থেকে a প্লাস বি এর মান বসান, এ বির মান বসান। আমার কথা কি সবাই বুঝছেন? বোঝেন নাই? আপনাদের দেয়া আছে a প্লাস বি আর এ বি, তাহলে আপনি কি এই সূত্রে যাওয়ার কোনো সুযোগ আছে? 2 ইন্টু a² প্লাস b² সুযোগ নাই। যেহেতু সুযোগ নাই, তাহলে আমি কি করব, 2 ইন্টু a² প্লাস b²। আমি a² প্লাস b² এর ফর্মুলা জানি। কি জানি? হয় a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অথবা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। যেহেতু আমার a প্লাস বি দেওয়া আছে, তার মানে ফর্মুলা কোনটা? এইটা। তাহলে a² প্লাস b² মানে কি হবে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন a প্লাস বি আর এ বির মান বসাই দিলে কি গান শেষ। বুঝাইতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, এই অঙ্কটাই এখন একটু চেঞ্জ করে দিছে। কি বলছে, দুইটি সংখ্যা a ও b, যেখানে a গ্রেটার দেন b। a গ্রেটার দেন b মানে হচ্ছে a হইলো বড়, b হইলো ছোট। আচ্ছা, সংখ্যাটার যোগফল হচ্ছে 12। তাহলে একটা সংখ্যা যদি a হয় আর একটা সংখ্যা যদি b হয়, তাহলে সংখ্যা দুইটার যোগফল মানে কি a প্লাস b। এই a প্লাস b সমান দেওয়া আছে কত, 12। গুণফল বলছে 32। a আর b দুইটা সংখ্যার গুণফল হবে কি ab। বিষয়টা বুঝেন? একটা সংখ্যা বলছে a আর একটা সংখ্যা বলছে b, তাহলে সংখ্যা দুটো যদি যোগ করেন, যোগ করলে কি a প্লাস b। সংখ্যা দুটো যদি গুণ করেন, তাহলে কি a b। যোগফল দেওয়া আছে কত, 12। গুণফল দেওয়া আছে কত, 32। চাইছে কি 2a² প্লাস 2b²। তাহলে এখন এখানে আমি যা করছি, আমি কি তাই করব না? আমার কথা কি সবাই বুঝতেছেন? এখানে আমি যা করছি ওখানে আমি তাই করব না? তার মানে এইটা যদি দেয়, তাহলে বিষয়টা অনেক ইজি। একটু পেছে দিলে এরকম দিছে, ভয় পাওয়ার কিছু কোনো দরকার নাই। আপনি শুধু রিডিং পড়বেন। কি বলছে, দুইটা সংখ্যা a আর b, সংখ্যা দ্বয়ের যোগফল, তাহলে সংখ্যা দুইটার যোগফল কি a প্লাস b। গুণফল, গুণফল মানে কি ab। তাহলে a প্লাস b সমান হচ্ছে 12, ab সমান হচ্ছে 32। এবার যা চাক, 2a² প্লাস 2b² চাক, a² প্লাস b² চাক, কি চাইছে ডাজ নট ম্যাটার। এটা আপনি দেয়া আছে আলোকে ফর্মুলার সিদ্ধান্ত নেবেন। আমার কথা কি বুঝছেন? এটা ইম্পর্টেন্ট ম্যাথ। যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 15 ডান। যদি বুঝে থাকেন সবাই একটু লেখেন এক্সাম্পল 15 ডান। a গ্রেটার দেন b, এই যে কন্ডিশনের ঝামেলা হচ্ছে মাইনাসের ক্ষেত্রে। যদি বিয়োগ দেওয়া থাকতো, বিয়োগফল, তখন হয়তো a মাইনাস b, তখন b মাইনাস a নেওয়া যেত না, কারণ a বড় বলছে না। যোগের ক্ষেত্রে কে বড় কে ছোট এটাতে কোনো সমস্যা নাই, কিন্তু যখন বিয়োগ বলবে তখন কি বড়টা মাইনাস ছোটটা। এখানে এই কন্ডিশনের কোনো ইউজ নাই। সবাইকে এক্সাম্পল 15টা বুঝতেছেন? আচ্ছা, এক্সাম্পল 15 বুঝলে এখন আমি এক্সাম্পল 17 করাবো। আচ্ছা, তার আগে একটু 1 মিনিট আর একটু কথা বলি।
আমার হচ্ছে প্রিলি অথবা রিটেন ব্যাচে যারা ভর্তি হতে চান তারা ভর্তি হতে পারবেন। যেই কয়টা ক্লাস হয়ে গেছে এই ক্লাসগুলো রেকর্ড করে নিতে হবে। খুব বেশি একটা ক্লাস হয় নাই, এখনো অনেক ক্লাস বাকি। প্রিলিতে এখনো 70টার উপর লাইভ ক্লাস হবে, রিটেনে এখনো 60টার উপরের লাইভ ক্লাস হবে। তার মানে অল্প যেহেতু কিছু ক্লাস হয়েছে, সময় নিয়ে ধীরে স্থিরভাবে ক্লাসগুলো রেকর্ড করে নিতে পারবেন। আর আমি আগামীকালকে আমার প্রাইভেট ব্যাচগুলো সম্পর্কে একটা গাইডলাইন ক্লাস নেব। যারা পড়তে চান, কোন ব্যাচে কি অবস্থা, ভর্তি হলে কীভাবে কাভার করবেন, নতুন জিনিস কীভাবে পড়বেন, সব কিছু নিয়ে আগামীকালকে আমি একটা গাইডলাইন ক্লাস নেব রাহাত জব ম্যাথে। কারো দরকার হলে পড়তে পারেন। আচ্ছা, এবার আসেন এক্সাম্পল 17। আর একটা টাইপ পড়াবো, টাইপ 3 পড়ালে আজকে শেষ। আচ্ছা ভাই, বিষয়টা একটু বুঝি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা মানে কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে আমার দেয়া আছে যা, এটা কেমন হবে? একটা হবে এ প্লাস বি, আর একটা হবে কি? এ মাইনাস বি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি না? আচ্ছা, তাহলে দেয়া আছে এটা কেমন হবে? একটা হবে এ প্লাস বি, আর একটা হবে কি? এ মাইনাস বি। এই তো। আচ্ছা, এখন আপনি এই প্রশ্নটা একটু পড়েন। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাইর করতে বলছে। দ্যাট মিনস কি? একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই, আর একটা হচ্ছে কি? এক্স মাইনাস ওয়াই। এক্স প্লাস ওয়াই দেওয়া আছে কত? √7। এই বন্ধু সমস্যা নাই। এখন একটু ভেজাল করে দিছে। ভেজালটা হচ্ছে আপনার যদি এরকম দিত এক্স প্লাস ওয়াই সমান সমান হচ্ছে √7, আর একটা হচ্ছে কি? এক্স মাইনাস ওয়াই সমান সমান কি? √3, তাই না? এখন এরকম দিলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান কি? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। মান বসান, √7 ইন্টু √3, দ্যাট মিনস হচ্ছে √21। এটাতে বোঝেন নাই √a ইন্টু √b, এটা সমান কি? √ab। এটা লিখে রাখেন। এই √7 ইন্টু √3 সমান √21 লিখছি, যারা বোঝেন নাই। √a ইন্টু √b এটা সমান হচ্ছে কি? √ab। আচ্ছা, এখন এখানে দেওয়া আছে কি? দেখেন ওয়াই সমান কি? এক্স মাইনাস √3। আমাদের টার্গেট কি? এ প্লাস বি, আর একটা হচ্ছে কি? এ মাইনাস বি বানানো। আচ্ছা, তাহলে এটা একটু দেখেন, যারা কম বোঝেন তাদের জন্য এক্স মাইনাস √3 সমান কি লেখা যায়? ওয়াই। ওয়াই রে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান কি? √3। বুঝাইতে পারছি? যারা কম বোঝেন তারা কি করবেন? ওয়াই সমান কি? এক্স মাইনাস √3। তাহলে এখান থেকে কি লেখা যায়? এক্স মাইনাস √3 সমান কি? ওয়াই। এখন ওয়াই রে বাম পাশে আনছি, আর মাইনাস √3 রে ডান পাশে নিছি, তাহলে ওয়াই হয়ে গেছে কি? মাইনাস ওয়াই মাইনাস √3 হয়ে গেছে কি? শুধু √3। আর যারা খুব ভালো বোঝেন তারা তো এখান থেকে সরাসরি এই লাইন বের করতেই পারবেন। যারা কম বোঝেন তারা এক লাইন বেশি করবেন, আর যারা ভালো বোঝেন এখান থেকে সরাসরি এই লাইনে যাবেন। এরপর মান বসায় দেন, গান শেষ। আমি কি বুঝাইতে পারতেছি? সবাইকে এই গল্পটা বুঝছেন? আচ্ছা, তার মানে কি? যেমনই মান দেয়া থাকুক, একটা হবে এ প্লাস বি, আর একটা হবে এ মাইনাস বি। যদি এ মাইনাস বি না দেয়া থাকে, ঘুরে দেয়া থাকে, এরকম থাকে, তখন তারা এরকম করে নিতে হবে। কথা কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি, আরেকটা ম্যাথ করালে আমাদের টাইপ 2 শেষ। অঙ্ক নম্বর 18, ম্যাথ নম্বর 18। আরেকটা টাইপ করাবো, বেশিক্ষণ আর লাগবে না ক্লাস। আঠেরোতে কি বলছে দেখেন, a প্লাস বি ইজুকাস টু 8, এ বি ইজুকাস টু 15। এই যে মূল মজা এখন পাবেন, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজুকাস টু 1। আচ্ছা ভাইয়া, আমরা জানি কি শিখছিলাম? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা সমান কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাকান প্রশ্নের দিকে, প্রশ্নে কি দেয়া আছে? এ প্লাস বি দেয়া আছে, খুব ভালো কথা। কিন্তু এ মাইনাস বি কি দেয়া আছে? দেয়া তো নাই। আপনারা আমি কি শিখাইছি? যদি এ প্লাস বি দিয়া আর এ বি দিয়া এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চাই, তখন সূত্র কি শিখেছিলাম? এ প্লাস বি এর মধ্যে থাকবে এ মাইনাস বি মানে কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এই শিখেছিলাম না? মনে পড়ে ওই যে ফর্মুলাতে? এখন কি আপনি ভ্যালুগুলো বসান, এ প্লাস বি, এই জায়গায় এ প্লাস বি, এখানে বি বসাই। 8 ইন্টু 15 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 15, তার মানে 8 ইন্টু 8 8 64
মাইনাস 60, এখানে আসে কত 4, 4 মানে √2, 4 মানে হচ্ছে শুধু 2, দ্যাট মিনস হচ্ছে 16। ক্যালকুলেশনটা কি বুঝছেন? যারা বোঝেন না আর একটু সহজ করে ক্যালকুলেশনটা করাই, যেহেতু অনেকে একটু কম বোঝেন। 8² মাইনাস 4 × 15, দেখেন 8 × 8² মানে কি 8 8 64, 4 সাথে 15 গুণ করলে কত 60, 64 থেকে 60 বাদ দিলে কি 4, √4 মানে কত 2, তাহলে 8 আর 2 গুণ করলে কত 16। অনেকে প্রশ্ন করতে পারেন ভাই √4 মানে তো +-2 কেন হইলো না? এটার ব্যাখ্যা আমি আজকের ক্লাসে না যাই, এটা ভবিষ্যতে আপনাদের 41তম প্রিলিতে একটা কোশ্চেন আসছে, ওই √-8 × √-2 এরকম একটা টাইপের, ওটা যখন পড়াবো তখন এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপাতত আজকে ওই আলোচনা আমি যাচ্ছি না। এই পর্যন্ত যদি সবকিছু বুঝে থাকেন সবাই একটু লেখেন তো, টাইপ 2 কি ফুল ডান হয়েছে নাকি? টাইপ 2 কি ফুল ডান হয়েছে নাকি? টাইপ 2 কি ফুল ডান হয়েছে নাকি একটু জানান তো। আগামী ক্লাসটা খুব মজার ক্লাস হবে, বীজগাণিতিক সূত্রাবলীর, যেখান থেকে পরীক্ষায় মাস্ট কোশ্চেন আসে, ওটা খুব মজা করে পড়াবো। আজকে তো বেসিক ক্লাস, আজকে আর মজা করবো কি? বেসিক না, ফর্মুলা ক্লাস। ফর্মুলা ক্লাসে কি কোনো ট্রিক্স আছে? এইসব ট্রিক্স ফ্রিক্স শিখে তো আপনাকে মাথা নষ্ট করে লাভ নাই। মেইন খেলা হবে সোমবার দিন রাত 10টায় বীজগাণিতিক সূত্রাবলীর উপর আমি আরেকটা ক্লাস নেব। ওখান থেকে মোটামুটি ইনশাল্লাহ শিওর থাকেন 1 মার্ক পাবেন 44 মিলিতে। এবং যে কোনো নিয়োগ পরীক্ষার জন্য সুপার ইম্পর্টেন্ট টপিকস, যেটা বীজগাণিতিক সূত্রাবলীর আমি আগামী ক্লাস নেব। ক্লাসটা করেন, কোনো অঙ্ক কিচ্ছু করাবো না, খুব মজা করে একটা এক্সাম্পল দিয়া 100টা এক্সাম্পল সমাধান করব, একটা এক্সাম্পল দিয়ে 100টা। ক্লাসটা করার আমন্ত্রণ দিলাম সবাইরে। আচ্ছা এবার আসেন ভাইয়া টাইপ 3টা পড়াই দেয়, আজকে দিনের লাস্ট টাইপ। আজকের দিনের লাস্ট টাইপ, টাইপ 3। আচ্ছা একটা ফর্মুলা মনে রাখতে হবে, সেটা হচ্ছে 4ab a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার। 4ab সূত্রটা আমরা কি শিখলাম? a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার। আচ্ছা তাহলে কখনো যদি আপনার কাছে ab চাই, ab মানে কি হবে তাহলে? a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার ডিভাইডেড বাই 4। তাহলে আপনি যদি শুধু 4ab জানেন, তাহলে ab কি আলাদাভাবে শেখার দরকার আছে? 4ab মানে কি? a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার। তাহলে ab মানে কি হবে? ab মানে কি হবে? a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার ডিভাইডেড বাই 4। আমি কি বুঝাইতে পারছি? এই 4টারে কি ভাগ করে দিলাম। আচ্ছা এই দুইটা ফর্মুলা যদি পারি, এই ফর্মুলাটা পারলে এটা তো মুখস্থ করার কোনো দরকার নাই। আচ্ছা এই ফর্মুলা যদি পারি, পরীক্ষায় কোশ্চেন আসবে কিভাবে? হয় a + b আর a - b দিবে, অথবা a + b হোল স্কয়ার আর a - b হোল স্কয়ার দিবে। বিষয়টা বুঝেন, a + b আর ab দিবে, অথবা a + b হোল স্কয়ার আর a - b হোল স্কয়ার দিয়ে বলবে হয় 4ab বের করতে, নাইলে বলবে ab বের করতে। যদি 4ab বের করতে বলে তাহলে এই সূত্র, যদি ab বের করতে বলে তাহলে কি এই সূত্র। আরো একটা জিনিস দিতে পারে ভাইয়া, 2 × a² + b² বের করতে বলতে পারে। আপনারা আমি 2 × a² + b² বের করার সূত্র শিখেছিলাম কি? a² + b² সমান কি ছিল? a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। এখান থেকে কি শিখছিলেন? 2 × a² + b² সমান কি? a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার শিখছিলেন না? বিষয়টা দেখেন, মাঝখানে মাইনাস থাকলে হচ্ছে 4ab, আর এই দুইটার মাঝখানে যদি প্লাস থাকে তাহলে হচ্ছে 2 × a² + b²। আমি কি বুঝাইতে পারছি? তাহলে এখান থেকে 3টা জিনিস বের করতে বলতে পারে, 4ab বের করতে বলতে পারে, ab বের করতে বলতে পারে, 2 × a² + b² বের করতে বলতে পারে। দিবে কি? a + b আর a - b দিবে, অথবা a + b হোল স্কয়ার আর a - b হোল স্কয়ার দিবে। এবার মানগুলো বসায় দিলেই কি গান শেষ না? এটার একটা এক্সাম্পল আমি দেখাবো না, সবগুলো এক্সাম্পল শিটে দেয়া আছে, সবাই সবগুলো এক্সাম্পল করবেন। তাহলে আমি সামারি বলি, আজকের ক্লাসে আমরা কয়টা সূত্র শিখছি একটু দেখেন। আমি বলছি কি
আমরা খুব কম এক্সাম্পল দিয়ে সবকিছু খুব সহজে করব। কি কি ফর্মুলা শিখছি একটু আমি রিভিউ বলি। a প্লাস বি হোল স্কোয়ারের দুইটা সূত্র শিখছি, a মাইনাস বি হোল স্কোয়ারের দুইটা সূত্র শিখছি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তিনটা সূত্র শিখছি। এখান থেকে আমরা 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আনতে পারি। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের তিনটা সূত্র শিখছি, তা আবার কি এই সূত্রের সাহায্য নিয়ে। আর শিখলাম 4ab, এই 4ab থেকে আমরা ab শিখতে পারি। তাহলে সূত্র শিখছি কটা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা সূত্র শিখছি। তিনটা টাইপের যতগুলো এক্সাম্পল শিটে দেওয়া আছে সবগুলো এক্সাম্পল সব একবার করবেন। আপাতত গাইড বই কারো ধরার দরকার নাই। যখন বীজগাণিতিক সূত্রাবলীর উপর আমি মোট 4টা ক্লাস নেব, হয়তোবা রাহাত জব ম্যাথ আমি 2টা ক্লাস নেব। প্রথম 2টা ক্লাস আমি রাহাত জব ম্যাথে নেব, পরের 2টা ক্লাস হয়তোবা রাহাত জব ম্যাথে আমার নেওয়া হবে না। আমি 2টা ক্লাস নেওয়ার পর পুরো শিটটা সবাই নিজের মতো করে পড়বেন। আর যারা আমার পেইড বেসের স্টুডেন্ট তারা তো 4টা ক্লাসই পাবেন। পুরো শিটটা আমার শেষ করার পর এইবার আপনি আপনার গাইড বই ধরবেন। আপনার গাইড বইয়ের 98% ম্যাথ আপনি পারবেন, যেগুলো করতে আপনার কোনো সময়ই লাগবে না। মানে গাইড বইটা করতে আপনার সর্বোচ্চ 1 দিন লাগবে। আর আমার 4টা ক্লাস করবেন, 4টা ক্লাস 4 ঘন্টা, বাসায় 4 ঘন্টা পড়বেন, 8 ঘন্টা গাইড বই সলভ করতে লাগবে সর্বোচ্চ 4 ঘন্টা, 12 ঘন্টা বীজগাণিতিক সূত্রাবলীর মামলা শেষ। আর যদি নিজে নিজে পড়তে যান 15 দিন লাগবে। এই কারণেই আমার কাছে প্রাইভেট পড়বেন। কথা কি বুঝছেন? আমি কোনো কিছু মিথ্যা বলতেছি না, আমি যা যা বলছি আপনি দেখেন এরকম করে বললে আপনার শেষ হয় কিনা 15 ঘন্টার মধ্যে বা 12 ঘন্টার মধ্যে। 12 থেকে 15 ঘন্টার মধ্যে আপনারা বীজগাণিতিক সূত্রাবলী শেষ করে দেওয়ার একটা রেসিপি বললাম আমার পড়ানোর মেথড দিয়ে। দেখেন হয় কিনা, আমার কথা সত্য কিনা, 98% ম্যাথ পারেন কিনা। যদি পারেন তাহলে তো আমার ধরে পড়বেন। আর যদি দেখেন আমি মিথ্যা কথা বলতেছি, বাড়াইয়া বলতেছি, তাহলে তো পড়ার সময় দেখবেন যে কিরে ভাইয়া কি পড়াইলো, বইয়ে কি আছে, কোনো কিছু তো মিলে না। যদি সবকিছু বুঝে থাকেন লেখেন ফুল ক্লাস ডান। যারা পড়তে চান আর দেরি করেন না, আমার কাছে পড়েন। বাংলাদেশে বিসিএস প্রিলি, বিসিএস রিটেন, মানসিক দক্ষতা, 3টা কোর্সে সবচেয়ে বেশি স্টুডেন্ট ইনশাআল্লাহ আমার কাছে পড়ে আল্লাহর মতে। বাংলাদেশে আমার জানা মতে বর্তমানে বিসিএস প্রিলি, বিসিএস রিটেন, মানসিক দক্ষতা এখন পর্যন্ত আমি আনুষ্ঠানিক ভর্তি শুরু করি নাই, তাতেই আলহামদুলিল্লাহ 500-এর উপরে স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। 44 প্রিলিতে আমার কাছে প্রায় 2000 স্টুডেন্ট পড়ে, রিটেনে আমার কাছে প্রায় 850 স্টুডেন্ট পড়ে। কোর্স ফির বিচারে আমার থেকে বেশি স্টুডেন্ট ইনশাআল্লাহ কেউ পড়াচ্ছে না। তাহলে এতজন যেহেতু আমার কাছে পড়ে, নিশ্চয়ই কিছু তো পড়াতে পারি, তাহলে কি পড়বে? এই জন্য যাদের দরকার দ্রুত ভর্তি হয়ে যান। আর আজকের ক্লাস কি ডান হয়েছে? ফুল ক্লাস ডান। আগামীকালকের ক্লাসটা খুব মজার ক্লাস হবে, সোমবার রাত 10টায় বীজগাণিতিক সূত্রাবলী। সবাই ক্লাসটা করবেন, রাহাত জব ম্যাথই হবে। ওখান থেকে খুব সম্ভবত 44তম প্রিলির কোশ্চেনটা ইনশাআল্লাহ আসবে। খুব মজা করে পড়াবো। একটা এক্সাম্পল দিয়ে 100টা ম্যাথ করবেন, একটা এক্সাম্পল দিয়ে। চ্যালেঞ্জ, এক এক্সাম্পল দিয়ে 100টা ম্যাথ পারবেন। এটা আগামী ক্লাসেই দেখিয়ে দেবো। এটা দেখেন ফুল ক্লাস কি ডান হয়েছে নাকি। আর যারা মানসিক দক্ষতা অফারে ভর্তি হতে চান কালকে ভর্তি হয়ে যান, 460 টাকায়। এটা সবাই কমেন্টস করেন ফুল ক্লাস কি ডান হয়েছে নাকি। সবাই শীটটা সম্পূর্ণ শেষ করে ফেলবেন। টাইপ 1, টাইপ 2, টাইপ 3 পুরোটা দরকার নাই। যে 3টা টাইপ আমি পড়ালাম এই 3টা টাইপের সবগুলো এক্সাম্পল করে ফেলবেন। আমি শীটটা কিছুক্ষণ পরই রাহাত জব ম্যাথে দিয়ে দিচ্ছি। আর যারা অফারে মানসিক দক্ষতায় ভর্তি হতে চান আগামীকালকে হয়ে যাবেন 460 টাকা, পরশু দিন থেকে 575 টাকা ফি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আমাদের পরবর্তী রাহাত জব ম্যাথের লাইভ ক্লাস হবে সোমবার রাত 10টায় বীজগাণিতিক সূত্রাবলীর উপর পার্ট 2, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। আর আগামীকালকে আমি একটা হচ্ছে আমার প্রাইভেট ব্যাচ, যেগুলো আমি কীভাবে পড়াচ্ছি, যারা পড়তে চান যদি এখন নতুন করে ভর্তি হন, মিস ক্লাসগুলো কী করবেন, কীভাবে করবেন, সব কিছু নিয়ে আগামীকালকে আমি একটা হয়তো গাইডলাইন ক্লাস নেব। ক্লাসটা করার আমন্ত্রণ রইল যাদের পড়ার আগ্রহ আছে অথবা আমি কীভাবে পড়া এটা জানতে চান, তারা কালকের ক্লাসটা দেখতে পারেন, দেখলে হয়তো উপকৃত হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।